লিওনেল মেসি ভারতে আসা এবার ক্ষোভ প্রকাশ করলেন প্রাক্তন মোহনবাগানের কোচ। এই বিষয়ে বিস্তারিতভাবে আপডেট দেবো আজকের এই ভিডিওতে। থাকছে আই লিগ এবার বন্ধ হওয়ার মুখে, সেই বিষয়েও বিস্তারিত আপডেট দেবো আজকের এই ভিডিওতে। তাছাড়া থাকছে সাফ ওমেন্স ক্লাব ফুটবল চ্যাম্পিয়নশিপে ইস্ট বেঙ্গলের নারী ফুটবল দল তারা ফাইনাল ম্যাচের আগে আজকে একটা আনঅফিসিয়ালি ফাইনাল ম্যাচ খেলতে নামছে, তারও আপডেট দেবো আজকের এই ভিডিওতে। আর থাকছে বিএসএল মানে বেঙ্গল সুপার লিগে ব্যারেটোর দল জয়লাভ পেল। সমস্ত খবর এক এক করে বলবো, তার আগে প্রতিদিনের মতো বলবো খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবর। আজকের প্রথম খবরটি শুরু করছি বেঙ্গল সুপার লিগের আপডেট নিয়ে, যেখানে গতকাল মানে মঙ্গলবার দিনকে একটি ম্যাচ হয়ে গেছে, যেখানে ম্যাচে মুখোমুখি হয়েছে হাওড়া হুগলি ওয়ারিয়ার, যারা ফেস করেছে মেদিনীপুরকে। আর এই হাওড়া হুগলি ওয়ারিয়ারের কোচ ব্যারেটো মোহনবাগানের একজন প্রাক্তন খেলোয়াড়, আর তার আন্ডারেই কিন্তু এই ম্যাচের প্রথম হাফে হাওড়া হুগলি ওয়ারিয়ার কিন্তু 1-0 গোলে পিছিয়ে পড়েছিল, কিন্তু দ্বিতীয় হাফে এত সুন্দর কামব্যাক করে হাওড়া হুগলি ওয়ারিয়ার, তারা আলটিমেট 3-1 গোলে হারিয়ে দেয় মেদিনীপুরকে, যেখানে দুটি গোল পেনাল্টি থেকে করে পাউলো, একজন বিদেশি খেলোয়াড়, আর এই জোসেফ ব্যারেটো তার একজন প্রাক্তন ছাত্র। মানে তিনি যখন রিলায়েন্স ফাউন্ডেশন ইউথ লিগে কোচিং করাতেন সেই সময় তার এক ছাত্র যার নাম কৌস্তব, তিনি এই ম্যাচে একদম জয়সূচক গোলটি করে, মানে 3 নম্বর গোলটি করে হাওড়া হুগলি ওয়ারিয়ারের হয়ে। আলটিমেট প্রথম ম্যাচে কিন্তু ব্যারেটোর দল মানে হাওড়া হুগলি ওয়ারিয়ার জয়লাভ পেল। এরপরের যে আপডেটটি দেবো, সাফ ওমেন্স ক্লাব ফুটবল চ্যাম্পিয়নশিপের ইস্ট বেঙ্গল দল তাদের গ্রুপের আজকে শেষ ম্যাচ খেলতে নামছে। যাদের সঙ্গে নামছে তাদের সঙ্গেই কিন্তু ইস্ট বেঙ্গল এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ খেলবে, আর এই দুটো দলই কিন্তু অফিসিয়ালিভাবে ফাইনালের জন্য যোগ্যতা অর্জন করেছে। আর এই ম্যাচটা জাস্ট একটা নিয়ম রক্ষার ম্যাচ হতে চলেছে। আজকে বুধবার দিন 17 ডিসেম্বর, আর ভারতীয় সময় 5:45 থেকে কিন্তু এই দুই দল কিন্তু মুখোমুখি হতে চলেছে, যেখানে এই দুই দলের মধ্যে ইস্ট বেঙ্গল দল 3টি ম্যাচে 3টি জয়লাভ পেয়েছে, যেখানে তারা একটা গোলও কিন্তু হজম করেনি। উল্টো দিকে এই এপিএফ নেপালের দল তারা কিন্তু 3টে ম্যাচ খেলে 2টো জয় 1টা ড্র করেছে, মানে তারা 7 পয়েন্ট সংগ্রহ করেছে। আর এই দুটো দল কিন্তু এখনও অবধি টুর্নামেন্টে একটা গোলও খায়নি, যার জন্য কিন্তু একটা হাড্ডাহাড্ডি ম্যাচ আমরা দেখতে চলেছি। তাও সেটা আজকে একটা হবে, আর তারপর তো ফাইনাল একটা হবেই। ভারতের সম্মান এখন তাদের হাতে রয়েছে, কারণ এই মুহূর্তে সাফ ওমেন্স ক্লাব ফুটবল চ্যাম্পিয়নশিপ যেটা এই বছর প্রথমবার শুরু হলো, আশা রাখবো সেটা ভারতের ক্লাব ইস্ট বেঙ্গল এফসি যেন জয়লাভ করে। এরপরে যে দ্বিতীয় আপডেটটি দেবো, প্রাক্তন একজন মোহনবাগানের কোচ যার নাম অ্যান্টোনিও লোপে ছাবাজ, তিনি কিন্তু তার ইনস্টাগ্রাম আইডিতে একটা পোস্ট করেছে। তিনি ক্ষোভ প্রকাশ করেছে লিওনেল মেসি তিনি ইন্ডিয়াতে আসায় তিনি কিন্তু প্রচণ্ড পরিমাণে হতাশ হয়েছেন, কারণ এই মেসিকে আনাতে কিন্তু প্রচুর টাকা ব্যয় করতে হয়েছে। আর এই মুহূর্তে ভারতীয় ফুটবলের যা অবস্থা, একটা স্পন্সরও পর্যন্ত পাওয়া যাচ্ছে না। এই মুহূর্তে দরকার ছিল ভারতীয় ফুটবলটাকে একটা সঠিক দিকে নিয়ে যাওয়া, বাট এই মুহূর্তে কিন্তু সেইটা না হয় তার উল্টোটা চলছে। বাট এটাও ঠিক যে লিওনেল মেসিকে কিন্তু কোনো ফুটবল সংস্থা আনেনি, তাকে একটা ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা এনেছে। তো যাই হোক, ভারতীয় ফুটবলের জন্য খুব ক্ষোভ প্রকাশ করেছে এই অ্যান্টোনিও লোপে ছাবাজ। আর বলে রাখি, এই কোচ কিন্তু ভারতীয় ফুটবলের জন্য প্রচণ্ড সুইটেবল। তিনি ভারতীয় ফুটবলে যে দলেরই দায়িত্ব তুলেছেন সেই দলকে কিন্তু তিনি সাফল্য এনে দিয়েছেন। তিনি যে এই কথাটি বলেছেন, এই কথাটির সঙ্গে কিন্তু একটা যুক্তি রয়েছে, কারণ গতকালকে একটা আপডেট বেরিয়ে এসছে যে আই লিগের জন্য মানে আই লিগ 2 আর আই লিগ 3 এর জন্য কিন্তু আমাদের AIFF তরফ থেকে কিন্তু বিড ছাড়া হয়েছিল, যেখানে 6 কোটি টাকার মূল্য বিড পেপার বলা হয়েছিল। কিন্তু অবাক করা কাণ্ড যে ISL এর পর আই লিগেরও কিন্তু বিডার পাওয়া যায়নি, যেটা কিন্তু প্রচণ্ড পরিমাণে একটা হতাশাজনক খবর যে ভারতীয় ফুটবলে মাত্র 6 কোটি টাকা, যেটা আই লিগ 2 আর আই লিগ 3 এখানে বিনিয়োগ হবে, তার জন্য কিন্তু কোনো কোম্পানি এগিয়ে আসেনি। সেখানে আমরা গতকালকেই দেখতে পেয়েছিলাম যে IPL এর দল KKR তারা 25 কোটি টাকা দিয়ে তারা অস্ট্রেলিয়ান খেলোয়াড় ক্যামেরন গ্রিনকে তারা কিনেছে, কিন্তু সেখানে 6 কোটি টাকার একটা কোম্পানিও পাওয়া যাচ্ছে না যারা আই লিগের যারা ইনভেস্টার হবে। তো একটা হতাশাজনক খবর। আর লিওনেল মেসিকে গতকালকে কিন্তু আম্বানির পরিবার তরফ থেকে তার বাড়িতে ডাকা হয়েছিল, আর সেখানে কিন্তু তাকে প্রায় ভারতীয় মুদ্রায় 10 কোটি টাকার একটা ওয়াচ গিফট করা হয়েছে।
মানে অবস্থাটা বুঝতে পারছো, ভারতীয় ফুটবলে এই মুহূর্তে কোনো সংস্থাই কিন্তু আগ্রহ দেখাচ্ছে না। সেখানে বিদেশের অনেক খেলোয়াড় ভারত থেকে এসে কিন্তু তারা পয়সা নিয়ে বিদেশে চলে যাচ্ছে। এছাড়া ভারতের অনেক কোম্পানি যেরকম জিন্দাল বলো, মাহিন্দ্রা বলো, তার এছাড়া আরও অনেক কোম্পানি রয়েছে, তারা কিন্তু বিদেশের ফুটবলে ইনভেস্টমেন্টও করছে, কিন্তু ভারতীয় ফুটবলে তারা ইনভেস্টমেন্ট করছে না। কারণ একজনই কিন্তু এই মগডালে বসে রয়েছে, সেটা হচ্ছে কল্যাণ চবে। হয়তো তাকে দেখেই এরা ইনভেস্ট করতে রাজি হচ্ছে না, কারণ তিনি একটা পুরোপুরি করাপ্টেড পারসন। তো যাই হোক, এই নিয়ে তোমাদের কি মতামত তোমরা কমেন্টে জানাতে পারো।